কখনো ভেবেছ এক নদী যার জল স্পর্শ করলেই পাপ ধুয়ে যায়, এক দেবী যিনি শুধু জল নয়, তিনি মায়ের মতো জীবনদাত্রী এবং মুক্তিদাত্রী, তিনি মা গঙ্গা। আজ জানবো মা গঙ্গার আদি জন্ম কাহিনী, কিভাবে তিনি সৃষ্টি হলেন, কেন দেবতারা তার আগমনের অপেক্ষায় ছিলেন এবং কিভাবে তিনি হলেন স্বর্গের পবিত্র নদী। চলো শ্রোতা বন্ধুরা, শুরু করি দেবী গঙ্গার অলৌকিক জন্ম কাহিনী। অনেক কাল আগে, যখন সৃষ্টি সদ্য শুরু হয়েছে, পৃথিবী তখন ছিল পাপমুক্ত, কিন্তু সময়ের সাথে সাথে মানুষের মধ্যে লোভ, ক্রোধ আর অহংকার জন্ম নিতে থাকে। পাপ বেড়ে যায়, ঋষিরা তপস্যা করে, দেবতারা চিন্তিত হন কিভাবে পৃথিবীর এই পাপ মোচন করা যাবে। তখনই প্রার্থনা করেন যে এমন এক জলের ধারা সৃষ্টি হোক যার স্পর্শের দ্বারা মানুষের সকল পাপ থেকে মুক্তি হয় যেন। তারপরেই কয়েক বছর পরে ভগবান শ্রী বিষ্ণু বামন অবতার ধারণ করেন। তিনি বলি নামক এক অসুর রাজকে শিক্ষা দিতে আসেন। বামন রূপে তিনি বলিরাজের কাছ থেকে ত্রিপাদ ভূমি চান এবং বলিরাজ বামন অবতারে শ্রী বিষ্ণুকে প্রতিজ্ঞা করেন যে তিনি তাকে ত্রিপাদ ভূমি দান করবেন এবং শ্রী বিষ্ণু ও প্রথম পা রাখেন পৃথিবীতে, দ্বিতীয় পা রাখেন আকাশে আর তৃতীয় পা রাখেন স্বর্গে। তখন তার পবিত্র পদধূলি থেকে এক অলৌকিক জলরাশি সৃষ্টি হয়, আর এই জলধারাকে ব্রহ্মা নিজের কুমণ্ডলুতে ধরে রাখেন। তখন ব্রহ্মা বলেন, এই জল কোনো সাধারণ জল নয়, এই জলে রয়েছে বিষ্ণুর পদধূলি শক্তি, এই জলে রয়েছে সৃষ্টি, শুদ্ধি ও শক্তির অলৌকিক ক্ষমতা। এই জলের রূপ নেবে এক মহাশক্তিময়ী নদীতে, যার নাম হবে গঙ্গা। দেবী গঙ্গা শুধু একটি নদী নয়, তিনি এক দেবী, এক মাতৃরূপ, যার কণ্ঠে ছিল সরস্বতীর মতো বাণী, যার চোখে ছিল লক্ষ্মীর মতো দীপ্তি আর বুকে ছিল পরম শান্তি। স্বর্গে তিনি দান করলেন শান্তি ও পবিত্রতা, কিন্তু পৃথিবীতে তখনও মা গঙ্গার পদার্পণ হয়নি। অপেক্ষায় ছিলেন পৃথিবীর মানুষেরা। একদিন আসবে মা গঙ্গা, ধুয়ে দেবে সব পাপ। আর আগমনের দিন তখনও আসেনি, কিন্তু ইতিহাস জানে এক রাজা ভগীরথ, যার তপস্যায় গঙ্গায় মর্তে আগমন ঘটে। সেই পৌরাণিক কাহিনী পরের পর্বে। এই পর্বে আমরা দেখলাম দেবী গঙ্গার জন্ম প্রয়োজন কিভাবে হয়েছিল বা কেন হয়েছিল, কিভাবে তিনি বিষ্ণুর পদধূলি থেকে সৃষ্টি হন, কিভাবে ব্রহ্মা নিজের কমণ্ডলুতে মা গঙ্গাকে ধরে রেখেছিলেন এবং কিভাবে তিনি স্বর্গের পবিত্রতার প্রতীক হন। এই ছিল ও দেবী গঙ্গার অলৌকিক কাহিনী। পরের পর্বে জানবো ভগীরথ তপস্যা করে মর্তে মা গঙ্গাকে কিভাবে এনেছিলেন। পরের পর্ব দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন এবং গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে জয় মা গঙ্গা লিখে যান। নমস্কার শ্রোতা বন্ধুরা, জয় মা গঙ্গা।